পাটা ফাঁক করো। আর এরকম না, এরকম একটু বড় 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 করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ আহ একটু জোরে লাগা। আহ আহ খানকির ছেলে ভালো করে লাগাতে দেয় না। কে আমার ফোন করলো দেখি তো। হ্যালো, কে রে খানকির ছেলে? অসময় ফোন করলিস, সময় জ্ঞান নাই। খানকির ছেলে, আমি পিসি বলছি। ও পিসি, বলুন বলুন, এত রাতে ফোন করলে কোনো দরকার আছে নাকি? দরকার না থাকলে তোকে এত রাতে বালতিতে ফোন করি খানকির ছেলে। তাতে আবার দেয় কথা আছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি পিসি, এক্ষুনি যাচ্ছি। কি গো, আজ আমার লাগাবে না নাকি? এত তাড়াতাড়ি চলে যাবে? দাঁড়া খানকি আগে, আমি এখন যাবো আর আসবো, এসে থেকে ভরপুর লাগাবো। দিদি, এত রাতে আমাদের এত তাড়াহুড়ো করে ডাকলেন, কোনো দরকারি কথা আছে নাকি? তোর দেখে তো মনে হচ্ছে আজ তোর খুব তাড়া। কেন, পাশের বাড়ি বৌদির সাথে আজ তোর মিটিং আছে নাকি রাতে? না না দিদি, তেমন কিছু না। ওর একটা প্রবলেম ছিল, তাই আমাকে বলেছিল যে রাতে বলবে। হাসি তোমাদের দুজনের গাড়ি বুঝে দেবো, জানো তো? যেটা বলছি সেটা শোনো মন দিয়ে। সামনেই লোকসভার ভোট, এই ভোটে আমাদের যে কোনোভাবে জিততে হবেই হবে। হ্যাঁ ঠিক বলেছে দিদি, একদম ঠিক। বউ বলেছে এবার ভোটে জিতলে প্যারিসে ঘুরতে নিয়ে যেতে, নাহলে ঘরে ঢুকতে দেবে না। এই তো তুই কদিন আগে আমেরিকা দিয়ে ঘুরে আসলিস, এক মাসও হয়নি আবার প্যারিস। এসব গানে করবো বাদ দাও, ভোটে কি আবার যেটা সেটা বল। আমি মরছি সালা, আমার জেলায় গুদমা আদুর বউ নিয়ে পড়ে আছে খালি। ভোটে জিতলে করবো আর কয়লা তুই চুরি করবি। দিদি, সব চুরি যদি ওই করে তাহলে আমি কি চুরি করবো? রেশন চুরি আর চাকরি দুর্নীতি তুই করবি। দিদি, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কি মানে বুদ্ধি, শোনা দেখি। এবারে ভোটে সেক্সি নায়িকাগুলোকে প্রার্থী করতে হবে, তাহলে গ্রামের বোকাচোদা লোকগুলো ওদের দেখেই ভোটগুলো দেবে আমাদের। তোমার বুদ্ধিটা খারাপ না, কিন্তু সেক্সি নায়িকাগুলো কি ভোটে দাঁড়াতে রাজি হবে? হবে না মানে আলবাদ হবে। নর্মাল পার্টিতে 1 কোটি করে টাকা দেওয়া হতো, ওদেরকে 5 কোটি করে দিতে হবে, তাহলে হবে মানে একদম দৌড়াবে। গ্রামের দিকে তো ব্যবস্থা হয়ে গেল, কিন্তু কলকাতায় কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শুনি? কলকাতায় যে সমস্ত ক্লাবগুলো আছে, ওই ক্লাবগুলোতে যদি টাকা খাওয়ানো যায় তাহলে সব ভোটই আমাদের। টাকা পয়সা পুলিশ প্রশাসন এসব কোনো কিছু নিয়ে তোমাদের ভাবতে হবে না, সব কিছুই আমার হাতেই আছে। তোমরা শুধু ভোটে যেতে নিয়ে ভাবো। আজ রাতের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকা করে ঢুকে যাবে। তোমরা এখন যাও, কাল থেকে কাজে লেগে পড়ো। অভিষেক দা, আসবো? হ্যাঁ এসো খানকে মাগি, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বলো, এত রাতে ডাকলে কোনো কি দরকার আছে? সুসি টুসি দিতে হবে নাকি তোমার? যা চোষাটাসের ভোটে পরে হবে, এখন যেটা বলি সেটা শোন মাগি। তা কি কথা বলার জন্য ডাকলে শুনি? শোন মাগি, তোকে ভোটে দাঁড়াতে হবে আমাদের বিএমসি দলের হয়ে। আমি তো রাজনীতি সম্বন্ধে কিছুই জানি না, কি করবো দাঁড়িয়ে আমি? এখন তুমি যেমন পণ ঠেকে দাঁড়িয়ে আছো তেমন পণ ঠেকে দাঁড়িয়ে থাকতে হবে, ব্যাস। কিন্তু আমি তো সিনেমা করি, আমার টাইম হবে না, আমি কি করে লোকে সময় দেবো? তুমি কি সিনেমা করো সবার জানা আছে মাগি। সিনেমা না বল, শুধু খালি পণ দেখানোর তাল। শুধু 1 মাস দাঁড়াতে হবে ভোটে, ব্যাস, তাতেই হবে। মাত্র 1 মাস? তাহলে আমি রাজি। মাইনেটা কত শুনি? শোন মাগি, তোর মাইনে দেবো 10 কোটি, কিন্তু প্রতিদিন রাতে আমার ঘরে একবার করে আসতে হবে 12টা পরে, তাতেই হবে কিন্তু। শোন মাগি, গ্রামের যে কটা ইয়ং ছেলে আছে কিন্তু সবাইকে পাঠাতে হবে, সবাই কিন্তু একটু পণ দেখাতে হবে 1 মাস, তাতেই হবে। রাত 12টার পর আমি আপনার কাছে হাজির হয়ে যাবো। এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, ওদেরকে আমি সব দেখে নেবো, এমন ফোন দেখাবো আর এমন জিনিস দেখাবো ওরা আমাকে ছাড়া বুঝতেই পারবে না। ঠিক আছে, এখন যা মাগি, তো ব্যাংকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। বলছি যে একটা কথা বলবো? হ্যাঁ বল মাগি, কি বলবি বল, তাড়াতাড়ি বল। বলছি যাওয়ার আগে একবার চুষি দিয়ে যাবো। তোতে দেখছি চোষে খুব ভাই মাগি। ঠিক আছে, তুই যখন ভাই কালকে আসবি, তোর দম একদম বার করে দেবো, দেখবি। ঠিক আছে, আসছি তাহলে।